জীবনে চলার পথে প্রতিটা অধ্যায় পার করা অনেক কঠিন, আর এই কঠিন রাস্তায় আমাদের সবাইকে হাঁটতে হয়। হাঁটার সময় আমরা অনেকবার হোঁচট খাই, তারপরেও উঠে দাঁড়াই। 11 তারিখ বৃহস্পতিবার আমার দিনটা সকাল সকাল বেশ ভালোই শুরু হয়। রুমের মধ্যে একটু বোরিং লাগতেছিল, তাই ভাবছিলাম যে পর্দাগুলো চেঞ্জ করি, বিছানার চাদরটা চেঞ্জ করি। মনটা বেশ ফ্রেশ ছিল, কিন্তু কে জানতো বলেন যে বিছানা গোছানো শেষ না হতে হতে একটা খারাপ খবর চলে আসবে। আর মানুষের বিপদ যখন আসে, বিশ্বাস করেন, একদম চারিদিক থেকে আসে। আপনার বিপদের সময় আপনি একদম অসহায় হয়ে যাবেন। আজকের এই ভিডিওটি যারা আমাদের গ্রামের আশেপাশ থেকে দেখছেন তারা হয়তো বা কিছু জানেন, কিন্তু আমার অডিয়েন্সরা, আপনাদের সবাইকে আমি কিছুদিন পর সবকিছু খোলাসা করব। এখনই কিছু সামনে আনতে চাচ্ছি না, তারপর আপনারা অনেকেই হয়তো বা জানেন। একটা খারাপ খবর আর একটা ভালো খবর কিন্তু বাতাসের আগে আগে ওড়ে। যাই হোক, আপনাদের 2 থেকে 3 দিন আগে যাদের অর্ডার ছিল তাদের অর্ডার কিন্তু কালকে ডেলিভারি করে দিছি। আসলে 2-3 দিন একটু খুবই ব্যস্ত ছিলাম আর খুবই খারাপ সময় পার করছিলাম, কিন্তু যতই খারাপ সময় পার করি, কাজ সবসময় কাজের জায়গাতেই থাকবে। তো আপনারা যারা আমাদের হেয়ার প্রোডাক্ট অ্যান্ড ফেস প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তারা কিন্তু আমার হ্যামিলি ফ্যাশন হাউস পেজে ইনবক্স করবেন। আমাদের পেজে অনেক ভালো ভালো রিভিউ আছে। আর যারা আমাদের প্রোডাক্টটা বিশ্বাস করে অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের চেনেন, জানেন, জেনে শুনে অর্ডার করবেন। আর যারা অর্ডার করতে চাচ্ছেন না তারা অবশ্যই নিজের মন মানসিকতার উপর ডিপেন্ড করে, নিজের উপর ডিপেন্ড করে আপনারা অর্ডার করবেন না। কারণ আমরা কিন্তু কখনো কারোর কাছে গিয়ে জোর করে বলি না যে অর্ডার করতেই হবে। আলহামদুলিল্লাহ আমাদের এমনিতে অনেক অর্ডার, অনেক রিভিউ। আমরা এতদিনে যতগুলা পার্সেল ডেলিভারি করেছি সবগুলার আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো ভালো রিভিউ পেয়েছি। হয়তোবা সেটা একবার ইউজ করার পরেও, আর নয়তো বা সেটা 4-5 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ ইউজ করার পরে। ওই যে বললাম না, আজকে সকাল সকাল মনটা অনেক ফ্রেশ হলো, তাই নতুন একটা বেডশিট পেরেছি, পর্দাগুলা চেঞ্জ করেছি। বেডশিটটা দেখেন, মনে হচ্ছে বলগুলা একদম তুলে তুলে নেওয়া যাবে, এত সুন্দর 3D একটা চাদর। তো আমি এই চাদরটা, বেডশিটটা নিয়েছিলাম এই পেজ থেকে। এই পেজে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর সব কিছু পেয়ে যাবেন। আর এখানে 2টা বালিশের কভার, একটা কোল বালিশের কভার ছিল। আমার কোল বালিশ আমি ইউজ করি না জন্য এটা লাগাতে পারি নাই। সো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই পেজে ইনবক্স করবেন আর আপনাদের পছন্দ মতো জিনিসগুলো আপনারা নিয়ে নেবেন। শুধুমাত্র আমার বিছানাটা গুছিয়েছি, রুমের এখনো অনেক কাজ বাকি। আর আমার ফোন আসে একটা খারাপ খবর। শুধু চুপ করে ভাবছিলাম যে এটা কিভাবে হতে পারে, কিন্তু আজকালকার যুগে কিন্তু কিছুই অসম্ভব না, সবকিছুই সম্ভব। জীবন সবসময় এক ধাঁচে, এক রাস্তায়, একভাবে চলে না। যাই হোক, তারপর বললাম না যে বিপদ যখন আসে চারিদিক থেকে আসে। আমার ব্যাংকের কার্ড, আমার চেক কিছুই আমার কাছে ছিল না যে আমি টাকা পয়সা নিয়ে যাব। বাট আমি যে কয়েকটা বোতল অর্ডার করেছিলাম আমাদের পেজের অয়েলের বোতলগুলা, তার জন্য 10,000 টাকা ছিল আমার কাছে। তো ওই বোতলগুলো আমি রিসিভ না করে ওই 10,000 টাকা দিয়ে আমি একটা প্রাইভেট কার ভাড়া করে রানিং চলে যাই পাবনাতে। কারণ আমার আম্মুর অবস্থা অনেক খারাপ ছিল। আব্বু আম্মুকে কিভাবে শান্ত করব সেই ভাষা আমার জানা ছিল না। তারপরেও চেষ্টা করেছি নিজের দিক থেকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাদের বোঝানোর জন্য যে যেটা হবার সেটা হবে, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। যাই হোক, সবাই আমাদের ফ্যামিলির জন্য, বিশেষ করে আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।